আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। জ্বালাও পোড়াও হচ্ছে দেশে, শেষ হবে কোথায় আবার। আসসালামু আলাইকুম ও অন্যান্য ধর্মের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখবেন সকলের প্রতি অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করছি। বন্ধুরা, 5ই আগস্টের 2024-এর মধ্য দিয়ে যে ক্ষমতার পরিবর্তন হয়েছে, তারপরেই দেশের যে একটা পটভূমি পরিবর্তন হয়েছিল, সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু এখন যে অরাজকতাগুলো দিনের পর দিন সৃষ্টি হয়ে যাচ্ছে, জনগণ কিন্তু আবার রাস্তার দিকে বের হয়ে যাচ্ছে। কি দরকার ছিল আপনাদের এই 32 নম্বর বাড়িটির দিকে এখন আপনাদের নজর দেওয়া? হ্যাঁ, সরকার যখন একজন সরকার আসতো, গণতান্ত্রিক পর্যায়ে যখন একজন সরকার এসে বসতো, ক্ষমতায় বসার পরে যখন একটা সিদ্ধান্তের মাধ্যমে তারা এই করতো, তখন একটা সরকারের কাছে দায়ভার হতো। এখন যিনি আছেন, তাহলে এই দায়ভারটা কার ঘাড়ে পড়ে গেল? তাহলে বিগত সরকার যা করেছে আপনারাও তাই করে গেলেন। পরবর্তী সরকার ওনাদেরকে ক্ষমতা না দেওয়ার আগে আপনারাই তো সবকিছু করে যাচ্ছেন। তাহলে পরবর্তী সরকার আসলে তারা কি করবে? তারাও কি জ্বালা পোড়ার মধ্যে দিয়ে যাবে? এইভাবেই কি চলবে আমাদের দেশের পরিস্থিতি? সহিংসতা একটু বন্ধ করে যদি আমরা ক্ষমতার এই লোভ লালসাকে যদি একটু দাম্ভিকতার মধ্যে রেখে যদি পদধ্বনিত করে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হতাম, তাহলে কিন্তু আমরা আজকে যে ভাঙাও জ্বালা পোড়া চলছে আমাদের দেশে, এগুলো একটু বন্ধ হওয়া দরকার। ছাত্র জনতার কাছে আমার উদ্যত আহ্বান থাকবে, হ্যাঁ, আপনারা 5ই আগস্ট যে কাজ করেছেন তার জন্য আপনারা কৃতিত্বের দাবিদার, প্রশংসার দাবিদার। আপনারা প্রশংসনীয় কাজ করেছেন, কিন্তু সেই প্রশংসা আপনাদেরকে কিন্তু ধরে রাখতে হবে। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন। আপনারা স্বাধীনতা অর্জন করেছেন, সেই স্বাধীনতাকে আপনাদেরকে অর্জন করেছেন যেহেতু, সেই স্বাধীনতাকে আপনাদের কিন্তু রক্ষা করতে হবে। আপনারা নিরপেক্ষভাবে আগের মানুষ যে কাজ করেছে আবার আপনারাও যদি সেই কাজই করেন, তাহলে তাদের সাথে আপনাদের পার্থক্যটা থাকলো কোথায়? এই প্রশ্নটাই আমরা আপনাদের কাছে রেখে যাচ্ছি যে বিগত সরকার যা করেছিল, এখন যিনি আছেন উনি তো কোনো নির্বাচিত কোনো সরকার নাই। উনিও যদি সেই একই ধারাবাহিকতায় যদি কাজগুলো করে যান, তাহলে আমরা কাদেরকে বিশ্বাস করব? জনগণ কাদেরকে বিশ্বাস করবে যে কাদের হাতে ক্ষমতা থাকলে দেশটি একটা স্বাধীন নিরপেক্ষভাবে চলবে? এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। 32 নম্বর বাড়ি আপনারা এর আগে আগুন দিয়েছিলেন, এখন আপনারা বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছেন। এরপর তো প্রত্যেকের এইভাবে উঠতেই থাকবে। তাহলে সরকার এখনো কোনো সরকার কিন্তু আসে নাই আমাদের দেশের শাসন ব্যবস্থায়। তার আগে আপনারাই নিজের টোটালটা শেষ করে দিচ্ছেন। তাহলে অন্য সরকার আসলে তাদেরকে ক্ষমতা কিছু দিবেন? আপনারা টোটালটা শেষ করেছে। বিচারের ভার আইন নিজের হাতে না উঠিয়ে আইনকে তার গতিতে চলতে দিন। প্রত্যেকটা জিনিস সিস্টেম অনুযায়ী সিস্টেমেটিক্যালি চলুক, তাহলে দেখবেন একটা সিস্টেমের মধ্যে দেশটাকে আসতে দিন। কিন্তু এর আগে তত্ত্বাবধায়কের নাম শুনলে আমাদের 9/11 যেটা আসছিল, 1/11-এর যে সরকার ছিলেন, আমাদের মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার ছিলেন, তাদের সরকার আর এখনকার কম্পেয়ার করে দেখেন, আপনাদের গ্রহণযোগ্যতাটা টোটালটা কি জনগণের কাছে করতে পেরেছেন? না আপনারাও সে একই প্রতিহিংসা পরায়ণতা হয়ে আপনারা কাজ করছেন? আসুন, আপনাদের কাছে এই প্রতিহিংসামূলক সমস্ত কিছু বন্ধ করে আপনারা যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব ভার টোটালটাই বুঝিয়ে দিয়ে নতুন সরকার ব্যবস্থাকে আসার ব্যবস্থা করুন, সরকার গঠনের ব্যবস্থা করুন, যাতে নতুনরা এসে জনগণই হচ্ছে টোটালটাই রায় দিবে। যদি ভালো হয় বা মন্দ হয় জনগণই বুঝবে। আপনারা জনগণের হাতে একটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যে আপনারা এই করেছেন, তাদের মাধ্যমে আপনারা দেশে একটা ইলেকশনের ব্যবস্থা করুন, যে ইলেকশনের মাধ্যমে আপনারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অথচ এখন যদি আপনারা নিজেরাই যদি নিজেদের মধ্যে জ্বালাও পোড়াও করেন, তাহলে সামনের দিকে কি অবস্থা হতে চলেছে একটু কি ভেবে দেখেছেন? এই প্রশ্নই আপনাদের কাছে রেখে গেলাম। ভালো থাকবেন সকলে।